আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উনি একদিন স্বপ্ন দেখেছেন। স্বপ্ন দেখেন যে নবীজি মসজিদের ভিতরে বসে সাহাবায়ে কেরামকে নিয়ে বয়ান করতেছেন। তো মসজিদে নববীর তো তখন ছাদ ছিল খেজুরের পাতার ছাউনি। বৃষ্টি আসলে এক ফোঁটা পড়লে এক ফোঁটা মসজিদের মেঝেতেই পড়ত। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখলাম যে হঠাৎ আসমান থেকে বৃষ্টি শুরু হলো, আর সেই বৃষ্টি সাহাবায়ে কেরামের উপরে পড়ে সাহাবায়ে কেরাম ভিজে যাইতেছেন, আর শরীর থেকে কিছু ময়লা পানি বৃষ্টির সাথে বের হয়ে চলে যাইতেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখলেন নবীজি সত্যিই মসজিদে নববীর ভিতরে বসে সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করতেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করেছেন, তাহলে হয়তো বা আমি যা দেখেছি বাস্তব। এই জন্য আম্মাজান একটা কাপড় নিয়া, শুকনা কাপড় নিয়া, নবীজির পরনের একটা কাপড় নিয়া নবীজির অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। নবীজি তো ভিজে গেছেন, আসলে তো তাকে শুকনা কাপড় দিতে হবে। আল্লাহর পয়গম্বর যখন বয়ান শেষ করে ঘরের ভিতরে ঢুকতেছেন, আমাদের আম্মি জান আয়েশা সিদ্দিকা নবীজিকে শুকনা কাপড় আগায় দিয়েছেন, নবীজি যে নেন চেঞ্জ করেন। আল্লাহর পয়গম্বর আয়েশা সিদ্দিকার দিকে তাকিয়া মুস্কি হাসি দিয়া বললেন, আয়েশা তুমি আমার কাপড় আগা দিতেছো কি লাগে? ইয়া রাসূলুল্লাহ, আপনার কাপড় ভিজে গেছে, এই জন্য চেঞ্জ করার জন্য। নবীজি বলেন, তুমি আমার কাপড়ে হাত দিয়ে দেখো তো কাপড় ভিজেছে না? আমি জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি পয়গম্বরের শরীর মোবারকে হাত দিয়ে দেখি কাপড় ভিজে নাই। আমি জান তখন কান্না শুরু করে দিছে। নবীজি বলেন, আয়েশা কাঁদো কেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাহলে শয়তানের প্রবঞ্চনায় পড়েছি? আমার উপরে কি শয়তান মুসাল্লাত হয়েছে? আমি যে স্বপ্ন দেখলাম তাহলে এটা কি অবাস্তব হবে? নবীজি বললেন, আয়েশা কি স্বপ্ন দেখেছ? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নের বিবরণ দিলেন, এই দেখলাম বৃষ্টি হইতেছে, আপনি ভিজে যাইতেছেন, সাহাবায়ে কেরাম ভিজে যাইতেছে। আল্লাহর পয়গম্বর বললেন, আয়েশা তুমি স্বপ্ন ঠিকই দেখেছ, তবে ওই বৃষ্টি সাধারণ পানির বৃষ্টি নয়। তুমি যে বৃষ্টি বর্ষিত হতে দেখেছ এটার নাম সাকিনা। কোরআনে কারীমের যে কোনো মাহফিল যেখানে হয়, আর ওই মাহফিলের ভিতরে যারা বসে তাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ রহমত সাকিনা নাজিল হয়। আর ময়লাগুলো কাটতে দেখেছো, এগুলা ময়লা নয়, এগুলা হলো গুনাহ। এই জন্য বড় দামি মজলিস, জান্নাতের বাগান, এটা অস্থায়ী জান্নাতের বাগান। এই অস্থায়ী জান্নাতের বাগানে তারাই ঢোকার অনুমতি পাবে যারা স্থায়ী জান্নাতের মালিক হয়ে যাবে। এই জন্য যাদেরকে আল্লাহ মুহাব্বত করেন, পছন্দ করেন, তাদেরকে ধরে ধরে মাহফিলের ভিতরে ঢুকাইয়া দেন। ওদেরকে আল্লাহ জান্নাত দিতে চান। জান্নাত তো আর সবাই পাবে না, কি বলেন? জান্নাতীদের সংখ্যা বেশি হবে না জাহান্নামীদের? আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলছেন, জাহান্নামের উপর দিয়ে একটা রাস্তা আছে জান্নাতে যাওয়ার জন্য, একটাই মাত্র পথ, ওই রাস্তার নাম হলো পুলসিরাত। শুনছেন তো? পুলসিরাত আমাদের বঙ্গবন্ধু সেতুর মতো এরকম, পদ্মা সেতুর মতো, কি বলেন, পায়রা সেতুর মতো না। পুলসিরাতটা জাহান্নামের উপর দিয়া, যা খুরের চেয়ে ধার হবে, চুলের চেয়ে চিকন হবে, আমাবাসার রাতের চেয়ে ঘুটঘুটে অন্ধকার হবে, এবং পথটা হবে কত কিলোমিটার। কোন রেওয়ায়েতের মধ্যে আছে 40,000, 60,000 অথবা 1,20,000 বৎসরের মানে পথ হবে।
কারোর জন্য 1,20,000 বছর হেঁটে যেতে হবে। এত লম্বা একটা পথ পুলসিরাত। শুধু এতটুকুই না, তার চতুর্দিকে আছে আগুনের কাঁটা, আগুনের কাঁটা, আগুনের কাঁটা, হাতের মতো, মানুষের হাতের মতো আগুনের কাঁটা আছে। ওই কাঁটাগুলো এরকম করে করে পুলসিরাত থেকে গুনাহগারদেরকে ধরে ধরে জাহান্নামে ফেলায়া দিবে। আল্লাহর পয়গম্বর বলেন 1000 মানুষ পুলসিরাতের উপরে সওয়ার হবে জান্নাতে যাওয়ার জন্য, 9,999 জন পুলসিরাত থেকে কেটে জাহান্নামে পড়ে যাবে। মাত্র একজন পুলসিরাত পার হয়ে জান্নাতের মালিক হবে। এই জন্য জান্নাতীদের সংখ্যা কম হবে, জাহান্নামীদের সংখ্যা বেশি হবে। আমরা যারা মুমিন মুসলমান, আমরা যারা ঈমানদার, আমরা যারা কালিমাওয়ালা, আমাদের সকলের মনের আশা, দিলের আশা আমরা আল্লাহর জান্নাতের মালিক হব, নাকি বলেন? আমাদের সকলের দিলের আশা কি? আমরা কিসের মালিক হব? আল্লাহর জান্নাতের মালিক হব। জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই। এই পৃথিবীতে জাহান্নামে যেতে চায় এমন কোন মানুষ পৃথিবীতে যারা বিশ্বাস করে জাহান্নাম। আর যারা জাহান্নামকে বিশ্বাস করে না, জান্নাত বিশ্বাস করে না, তাদের কথা ভিন্ন। কিন্তু যারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, পৃথিবীতে একজন মানুষ পাওয়া যাবে না যারা জাহান্নামে যেতে ইচ্ছুক। কথা বলেন ঠিক না? একজন মানুষ পাওয়া যাবে না জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত, যাইতে চায় না। মনের আবেগ হলো আমরা জান্নাতে যাব, কিন্তু বড়ই দুর্ভাগ্য হলো কাজ করি জাহান্নামে যাওয়ার আর আশা করি আমরা জান্নাতে। কাজ করি কিসে? জাহান্নামের পথে আছি, জাহান্নামের যে গাড়িতে উঠছি এটা জাহান্নাম দিকে রওনা, কিন্তু আশা করে বসে আছি জান্নাতে যাব। বলেন আপনাদের বর্মি থেকে যাবে কেউ ঢাকা, গাড়িতে উঠছে হলো নেত্রকোনা, সে কোনোদিন ঢাকায় পৌঁছতে পারবে? কোথায় যাবে? নেত্রকোনায় চলে যাবে। কথা ঠিক না? ঠিক। কোন মানুষ যদি জাহান্নামের পথে চলে আর জান্নাতের আশা করে, তার আশাও জিন্দেগিতে পূরণ হবে। সম্মানিত সুধী, এটা কত সুন্দর একটা জান্নাতের বাগান লাগানো হয়েছে, কত সুন্দর বাগান। আমাদের কাজ নাই, অবসর, রাস্তায় ঘোরাফেরা করছি, ইচ্ছা করলে এসে আমরা এখানে বসতে পারতাম। একদিনের ছোট্ট একটা আমল যদি আল্লাহ পাকের নিকট কবুল হয়, তাহলে আল্লাহ তাআলা সেই ওসিলায় আমাকে মাফ করে জান্নাতে পৌঁছায় দিবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা ছোট্ট জিন্দেগির জন্য, আখিরাতের জীবনের জন্য ছোট্ট একটা ওসিলাও সংগ্রহ করতে রাখি। সম্মানিত সুধী, এই পৃথিবীতে বিভিন্ন মতাদর্শের মানুষ আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে, বিভিন্ন মত এবং মতাদর্শ, তাদের মত ভিন্ন, মতাদর্শ ভিন্ন, ধর্ম ভিন্ন। পৃথিবীর সব ব্যাপারে মানুষ ভিন্ন মতাদর্শ পোষণ করে, এমনকি সৃষ্টিকর্তার ব্যাপারেও তাম পৃথিবীর সব মানুষ সৃষ্টিকর্তা আল্লাহর ব্যাপারে ঐক্যমত না। কেউ আল্লাহকে এক মানে, আমরা একাত্মবাদে বিশ্বাসী, খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী, ওরা 3 খোদা মানে, ইহুদিরা 2 খোদা মানে, হিন্দু ভাইরা কোটি কোটি দেবতা মানে, আর নাস্তিকেরা ওরা বলে দেয়ার ইজ নো গড, ওরা বলে আল্লাহ বলতে কিছুই নেই, সৃষ্টিকর্তা নেই। এই সবকিছু ন্যাচারালি হয়েছে। পৃথিবীর সব মানুষ সৃষ্টিকর্তার ব্যাপারেও ভিন্ন মত পোষণ করলেও
তাম পৃথিবীর সকল মানুষ একটা বিষয়ে ঐক্যমত। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, মগ বলেন, চানাল বলেন, মুসলিম বলেন, নাস্তিক বলেন, আস্তিক বলেন, তাম পৃথিবীর সকল মানুষ একটা ব্যাপারে কেবল ঐক্যমত। তা হলো পৃথিবীতে আমরা যখন এসেছি এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। এটা থাকার জায়গা না, এখান থেকে আমাকে যেতেই হবে। এই পৃথিবীতে কেউ আজ পর্যন্ত থাকতে পারে নাই ক্ষমতার বলে, টাকার বলে, যোগ্যতার বলে, মেধার বলে, কোনো কিছুর বলে পৃথিবীতে আজ পর্যন্ত কেউ জীবিত থাকতে পেরেছে? কথা বলেন না, পেরেছে? আজকে আমরা যারা পৃথিবীতে বসবাস করেছি, ব্যতিক্রম না হলে 100 বছর পর এর একজন মানুষও পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে? বলেন, পাওয়া যাবে না। 100 বছর আগের মানুষ কি এখন দুনিয়াতে আছে? নাই। 100 বছর পরেও আমরাও থাকবো না। এই যে আমাদের আসা আর যাওয়া, আসা আর যাওয়া, আসলাম আর চলে গেলাম, এটাই কি শেষ? কি বলেন, এটাই কি শেষ? আসলাম কোথা থেকে, আসছি কোথায়, যাব কোথায়? যেখানে যাব সেখানে গেলে কি আমি মুক্ত স্বাধীন, না সেখানে আরো কিছু আছে? সম্মানিত সুধী, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। ছিলাম কোথায় আমরা? আমরা সকলেই রুহের জগতে জান্নাতেই ছিলাম। সকল মানুষ, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, এই পৃথিবীর সব মানুষ রুহের জগতে আমরা কোথায় ছিলাম? জান্নাতের মধ্যে ছিলাম। জান্নাতের ভিতরে এত রূহ আল্লাহ তাআলা আদম পয়গম্বরের পৃষ্ঠ থেকে বের করেছিলেন। বের করার পরে রূহগুলো দেখার পরে জিবরিল আমিন প্রশ্ন করেছিলেন, আল্লাহ, এত মানুষ আপনি বানাইলেন পৃথিবী নামক ছোট্ট একটা গ্রহ, এত মানুষ পৃথিবীতে আটবে কোথায়, ধরবে কিভাবে? আল্লাহ বললেন, আমি মৃত্যু বানাবো, মৃত্যু। আমি সবগুলাকে একসাথে দুনিয়াতে পাঠাবো না, আমি মৃত্যু দিব, মৃত্যু। এক মরবে আর এক আসবে, এক মরবে জায়গা খালি হবে আবার আসবে, ওরা মরবে জায়গা খালি হবে আবার আর এক দল দুনিয়াতে যাবে। ফেরেশতারা বলল, আল্লাহ, মৃত্যু যখন বানাইছো আর মৃত্যু বানায় এদেরকে যদি দুনিয়াতে পাঠাও, তো এরা তো দুনিয়াতে যাওয়ার পরে মৃত্যুর ভয়ে ঘর সংসার কিছুই করবে না। যাওয়ার পর থেকেই ওরা মৃত্যুর ভয়ে আতঙ্কিত হয়ে থাকবে, কখন যেন মৃত্যু হয়, কখন যেন মৃত্যু হয়। মৃত্যুর ভয়ে তো ওরা ঘর সংসারই করবো না। দুনিয়া আবাদ হবে কেমনে? দুনিয়া আবাদ হবে কেমনে? মৃত্যুর ভয়ে তো কিছু করবে না ওরা। আল্লাহ তাআলা বললেন, জাআলতু লাহুমুল আমন, আমি তাদের জন্য এক আশা, তাদের দিলের ভিতরে আমি আশা তৈরি করে দিব, আশা। তারা বেঁচে থাকার আশায় সব করবে, যদিও জানে তারা মৃত্যু তাদের অনিবার্য, কিন্তু তারপরও তাদের অন্তরের ভিতরে একটা আশা থাকবে যে আমি বাঁচতেও তো পারি। এই বেঁচে থাকা আশাটুকুকে সামনে সম্বল করে ওরা ঘর করবে, অট্টালিকা করবে, বিল্ডিং করবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, সবকিছুই ওরা করবে এই আশাটুকু। সম্মানিত সুধী, আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এই পৃথিবীতে আমাদের বেঁচে থাকা নিশ্চিত না অনিশ্চিত? কথা বলেন, আমাদের বেঁচে থাকা নিশ্চিত না অনিশ্চিত? আমাদের বেঁচে থাকা অনিশ্চিত। মরে যাওয়াটা, কথা বলেন, মরে যাওয়া নিশ্চিত, বেঁচে থাকা অনিশ্চিত, মরে যাব এটা নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। দুনিয়ার জীবন আমাদের জন্য বড় না আখিরাতের জীবন বড়? কত বড়? আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে মিসাল দিয়ে বুঝাইছেন। পয়গম্বর বলেন, আটলান্টিক মহাসাগরের ভিতরে যদি একটা সূচ
বড় সুস না, ছোট সুস। সুই বুঝেন তো? একটা সুই খাড়া পাইলে যদি ঢুকানো হয়, আবার যদি খাড়া পাইলে উঠানো হয়, এই সুইয়ের মাথায় কয় মন পানি উঠবে? কথা বলেন। 1 ফোঁটা, 1 বিন্দু পরিমাণ পানি উঠবে। কথা বলেন, ঠিক না? আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরামকে বলেন, হে সাহাবীরা শোনো, এই যে সুইয়ের মাথায় 1 বিন্দু পরিমাণ পানি উঠলো, এটা হলো তোমার দুনিয়ার হায়াত। আর বাকি সাগরের পানি বলে এটা হলো তোমার আখিরাতের জীবনের হায়াত, যার শুরু আছে শেষ হবে। নবীজি আর এক জায়গায় উদাহরণ দিয়েছেন। পয়গম্বর বলেন, আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গা, এটাকে যদি সরিষার দানা দিয়ে ভর্তি করে দেওয়া হয়, কয় মন সরষে হবে? এটা গণনা করে দুনিয়ার কোনো মানুষ শেষ করতে পারবে? কথা বলেন। আরে 1 মন সরষে কত পিস হবে, তাই তো দুনিয়ার মানুষ গণনা করতে পারবে। আল্লাহর পয়গম্বর বলেন, অতঃপর একটা পাখিকে যদি ছেড়ে দেওয়া হয়, আর ওই পাখি 500 বছর পর একবার করে আসে আর একটা করে দানা খায়, নবীজি বলেন তারপরও একদিন দানা শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার হায়াত হলো, পয়গম্বর বলেন আখিরাতের হায়াত এর চেয়েও অনেক অনেক গুণে বেশি। ওই হায়াত শেষ শুরু হবে আর জীবনে কোনোদিন শেষ হবে? কথা বলেন, শেষ হবে না। সম্মানিত শুধু আমরা যারা মুমিন, ইসলামকে গ্রহণ করেছি, একাত্মবাদী বিশ্বাসী, আমাদের বিশ্বাস মানুষ মরে গেলে শেষ হয়ে যায়। কথা বলেন, মরে গেলে শেষ হয়ে যায় না। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे सुबह दवा में जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी। एक दिन मरना है आखिर मौत है, कर ले जो करना है आखिर मौत है, कर ले जो करना है आखिर मौत है। कैसे कैसे खूबसूरत रानियां शहजादियां, कैसे कैसे खूबसूरत रानियां शहजादियां, तन बदन सब गल गई है शिक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गई है शिक्ल सूरत क्या हुई। कैसे कैसे ताजदारों पादशाह चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এ মুসলমান খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীতে অনেক বড় বড় প্রভাবশালী প্রতিপত্তিওয়ালা রাজা বাদশা ছিল। গোটা দুনিয়ার নেতৃত্ব যারা দিয়েছে, এমন রাজা এমন বাদশাও ছিল যারা গোটা দুনিয়ার নেতৃত্ব দিয়েছে, যারা নিজেদেরকে খোদা বলে দাবি করেছিল, দুনিয়ার মানুষ তাকে খোদা বলে পূজাও করেছে, কিন্তু সেই খোদাও পর্যন্ত, বাদশা পর্যন্ত আজকে তার অস্তিত্ব দুনিয়ায় নাই। কথা বলেন না, কথা ঠিক না ঠিক করে বলেন। দুনিয়ার কত বড় সুন্দরী, কত রাজকুমারী, কত মহাসুন্দরী, যাদের প্রভাবে, যাদের আত্ম অহংকারে তাম দুনিয়ার মানুষ করে এক সময় থরথর করে কাঁপত, আজকে কবরের ভিতরে যায় দেখেন কোথায় গেল তাদের সৌন্দর্য, কোথায় গেল তাদের প্রভাব, কোথায় গেল তাদের প্রতিপত্তি, কোথায় গেল তাদের দাপট। কবরের ভিতরে শুয়ে আছে। আজকে ওর কবরের ভিতরে কুকুরে পেশাব করলে দাঁড়ানোর মতন কোন যোগ্যতা তাদের নাই।
কথা বলেন না, কথা ঠিক না বেঠিক করে বলেন। এ মুসলমান, আমাদের সফর শুরু হয়েছে জান্নাত থেকে, আমাদের সফর শুরু হয়েছে। কিছুদিন আমরা মার গর্ভে ছিলাম মুসলমান বন্ধুরা আমার, এরপরে দ্বিতীয় মঞ্জিল আমাদের দুনিয়া। দুনিয়ার ভিতরে আমরা আসছি, কয়দিন দুনিয়ার ভিতরে বাঁচবো কেউ বলতে পারবো না, কয় মিনিট আমার হায়াত তাও জানি না, কয় ঘন্টা বাঁচবো তাও জানি না। এমনও মানুষ দুনিয়ার ভিতরে আসছে, আসার পরে শুধুমাত্র একবার চিৎকার করছে আর দুনিয়ার থেকে চলে গেছে, এমন বাচ্চা দুনিয়াতে আসে নাই। কথা বলেন না, আসে নাই। কেউ একদিন পরে মারা গেছে, কেউ 2 দিন, কেউ 5 দিন, কেউ 10 দিন। এমন কোন বয়স নাই যে এই বয়সে মানুষ দুনিয়ার থেকে যায় না। যুবকও মরে, বৃদ্ধ মরে, রাজাও মরে, প্রজাও মরে, ফকিরও মরে, আলেমও মরে, বাদশাও মরে। কথা বলেন, কথা ঠিক বললাম না বেঠিক বললাম? জোরে বলেন। মুসলমান বন্ধুরা আমার, সবাই তো আমাদের জান্নাতের যাত্রা তো শুরু হয়েছে। দুনিয়া আমাদের শেষ না, মরে গেলাম আর জীবন শেষ হয়ে গেল তাও না। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी। মরে গেলাম আর শেষ হয়ে গেলাম তা না, বরং মরলাম তো আমার জীবনে অনন্তকালের সূর্য ওই দিন উদিত হলো, আর জীবনে কোনোদিন সূর্য অস্তমিত যাবে না। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। মুসলমান, যেদিন আমি দুনিয়ার থেকে চলে গেলাম, অনন্তকালের সূর্য আমার জীবনে উদিত হলো। এই সূর্য আর জীবনে কোনোদিন আমার জীবন থেকে অস্তমিত যাবে না। কিন্তু মুসলমান, খুব ভালো করে বুঝবেন, মরে গেলে অনন্তকালের জীবন পাইলাম, তারপরে কি আমি স্বাধীন? যা ইচ্ছা তা করবো, যেমন ইচ্ছা। দুনিয়ার ভিতরে যেমন আমার স্বাধীনতা ছিল, এমন কি হবে? কথা বলেন না, এমন কি হবে? ও মুসলমান, রব্বে কারীম বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। রব্বে কারীম আল্লাহ পাক তার পয়গম্বর, তার বন্ধুকে ডাকতে বলেন, বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যে মৃত্যুর হাত থেকে তুমি বাঁচার জন্য চেষ্টা করো, রব্বে কারীম বলেন ফাইন্নাহু মুলাকীকুম,